মানে আমাদের রাজনীতিবিদদের দোষ। এরা তো দেশপ্রেম নিয়ে রাজনীতি করে না। প্রত্যেকটা মানুষ কিরকম যেন প্রত্যেকের কানে কানে গিয়ে বলতেছে যে এতজন মারা গেছে, কানে কানে গিয়ে বলতেছে এতজন মারা গেছে। কারো কাছে কিন্তু কোনো সঠিক তথ্য নাই। সবার যুক্তি পরামর্শ অনুযায়ী মানে আইডিয়া মোতাবেক 220 জনের মতো মারা গেছে, বাট সেই জায়গায় দেখানো হয়েছে 20 জন মাত্র মানুষ মারা গেছে। আমাদের মা বাবা যারা আছে, যারা নিজেদের সন্তান হারাইছে, তাদেরকে লাশগুলো বুঝাই দেন ভাই, এটাই বিনীত আবেদন। হাত থেকে ডিএনএ টেস্ট করে বুঝা যাচ্ছে কার লাশ কার না। বলেন, আমরা লাশটা দেখতে পাচ্ছি? লাশটা তো দেখতে পারলাম না, লাশ দেখার আগেই তো নিয়ে চলে গেল। উপদেষ্টাদের আমরা দাবি জানাইছি, ওদের একটাই কথা, সব দাবি মেনে নিচ্ছে। ওরা কিন্তু সব দাবি মেনে নিচ্ছে, আগেই বললাম সব দাবি মেনে নিচ্ছে। যখনই বলি লাশ দেন, কয়জন মারা গেছে এক্সাক্ট এই দেন, তারা তো ওটাই বললেন মুখ বন্ধ, মুখ বন্ধ। যখনই বলি এক্সাক্ট লাশের ইটা দেন, অ্যামাউন্টটা বলেন যে কয়জন মারা গেছে, মুখ বন্ধ। তখন কি করে? ভিতরে চলে যায়। তখন স্ক্রিপ্ট পড়ে, স্ক্রিপ্টে কি লেখা আছে, নেক্সট ডায়লগটা কি, তখন তারা পায় না, স্ক্রিপ্টে লেখা নাই। সেম জিনিস আওয়ামী লীগ সরকারও করতেছে, সেম ইনিও করতেছে। আর আমি একটা কথা বলতে চাই, কালকে মেডিকেলে জামাত শিবিরের লোকরা গেল, বিএনপির লোকরা গেল, হ্যাঁ গেছেন, খুব ভালো, আমরা সমর্থক করি, আপনারা গেছেন। আপনি মানুষ একজন, আপনার নিজের সাপোর্টের জন্য দুজনকে নেন, কারণ দেশের অবস্থা ভালো না, যখন যে কেউ আক্রমণ করতে পারে। আপনি দুজনকে নিয়ে যান, ডান পাশে একজন, বাম পাশে একজন, বডি বিল্ডারের মধ্যে দুজনে নিয়ে যান। আপনার কেন 100 জন নিয়ে যেতে হবে? আপনার কেন 50 জন নিতে হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা গেছে, না হলো 30টা পুলিশ ছিল, একটা নার্স, একটা ডাক্তার, সে, আমরা ভিডিওটা সবাই দেখছি, সে এমনি হাত ধরে বলতেছে প্লিজ আপনারা যায়েন না, আপনারা যায়েন না, আপনারা যায়েন না, আপনারা গেলে আমার অ্যাম্বুলেন্সটা আসতে পারতেছে না। আপনাদের এতজন লোক, 20-30 জন লোক, আপনাদের কারণে আমার অ্যাম্বুলেন্স। আমরা আওয়ামী লীগ সরকার 16 বছর আমাদের শাসন করছে বা আমাদের ইসে ছিল, হ্যাঁ 16 বছর পর তারা গেছে, কারণ হলো তারা অনেক বেনিয়ম করতো, হ্যাঁ নিউজ ধামাচাপা দিত, হ্যাঁ এই জন্য তারা গেছে। এখন ইউনূস সাহেব এসে যদি সেম জিনিসটা আবার করে, নিউজ ধামাচাপা দেয়, তাহলে হবে না। দেখেন, যার যায় সে বুঝে, যার যায় সে বুঝে ভাই। হ্যাঁ আপনার যায় না, আপনি বুঝতেছেন না, আপনি ভিডিও দেখতেছেন, আমি প্রচার করতেছি, শেষ। কিন্তু যার যায় সে বাসায় যে দেখেন রান্না হয় নাই, মা বসে আছে কাঁদতেছে, ছেলে আসবে রাতের বেলা, মা বলবে মা আমার কালকে হোমওয়ার্কটা বাকি আছে, আমি হোমওয়ার্কটা করবো, আজকে কেউ নাই তার বলার যে হোমওয়ার্কটা বাকি আছে, কে আছে? নাই, তার লাশটা পর্যন্ত নাই। 3টা-2টার সময় এসে আর্মি লাশ নিয়ে চলে যায়। এটা কেমন কথা? এটা কেন করছে তারা? আমরা চাই যে লাশটা আপনি নিয়ে গেছেন, ঠিক আছে নিয়ে গেছেন, বালতিতে করে নিয়ে গেছেন, ওই লাশটা ফেরত দেন। যাদের লাশ তাদেরকে ফেরত বুঝাই দেন। এখনকার বর্তমান মেডিকেল যুগ বহুত আধুনিক, ডিএনএ টেস্ট করে বোঝা যায়, হাত থেকে ডিএনএ টেস্ট করে বোঝা যায় যে কার লাশ কার না। আমাদের এই আছে অ্যাটেন্ডেন্স শিট আছে, যেদিন অ্যাটেন্ডেন্স শিট আছে, যাদের অ্যাটেন্ডেন্স শিট বের করুক, স্ক্রল করলে দেখবে কারা কারা এখন সেফ আছে, কারা কারা বাসায় আছে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে কালকে থেকে এখানে। কেউ বলতেছে রাতে 3টার পরে লাশ গুম করা হয়েছে, এরপরে দিয়ে অনেক, আবার আমাকে অনেকে স্টুডেন্টের গায়েও হাত তোলা হয়েছে। আমাদের কিছু পুলিশ প্রশাসন আমাদের কিছু স্টুডেন্টের গায়েও হাত তোলা হয়েছে। কিন্তু কেন? জিনিসটা তো নিয়ম শৃঙ্খলার থাকার দরকার ছিল। আর যে বিমানটা, ওই বিমানটা কোনো মেয়াদ উত্তীর্ণ ছিল না। সরকার প্রথমত এই দায়টা আগে দিয়ে দিতে হবে। মানে আমাদের রাজনীতিবিদদের দোষ, বুঝছেন? এরা তো দেশপ্রেম নিয়ে রাজনীতি করে না। যদি দেশপ্রেম নিয়ে করতো তাহলে এই সমস্ত জিনিস তারা কিনতো না। তারা আসলে দেশের চিন্তা করে না, পকেটের চিন্তা করে, পকেটে টাকা ঢোকায়, এই হলো তাদের ইন্টেনশন। যদি দেশপ্রেমের চিন্তা করতো, দেশের ডেভেলপমেন্টের চিন্তা করতো, তাহলে অবশ্যই এখন 4th জেনারেশন 5th জেনারেশনের চলে আসছে, তারা এই দিকে আসতো। এই থার্ড ক্লাস মার্কা জিনিস নিয়ে এখন করে থাকতো না। তাদের আসলে পকেট ভারী করার চিন্তা, তাদের ওই চিন্তা নাই যে দেশ কিভাবে উন্নয়ন হবো, দেশের অন্যান্য কিভাবে উন্নয়ন হবো, এগুলো আমার মনে হয় মাথায় নাই। আর এখন যারা রাজনীতি করে আসলে ওনারা আমার মনে হয় অনেক ব্যাকডেটেড রাজনীতি করে, আসলে জেনারেশন অনেক আগাই গেছে। এই যুগের সাথে তাল মিলে এখনকার রাজনীতিবিদরা এখন চলতেছে না, এটাই মনে হয় সমস্যা। এই যে 200 প্রায় 120টা মারা গেছে, এই তথ্যটা কে দিল? মানে সঠিক কোনো তথ্য আছে? সঠিক তথ্য না ভাই, আমরা তো এখানে আছি। আর তাছাড়া আমাদের পুরো এরিয়ায় তো আমাদের যারা আছে, মানে আমরা যে 2024 সালে গণঅভ্যুত্থানে আমরা তো যারা একত্রিত ছিলাম, সবাই তো সব দিয়ে ছড়াই ছিটে আছে। সবার যুক্তি পরামর্শ অনুযায়ী মানে আইডিয়া মোতাবেক 220 জনের মতো মারা গেছে, বাট সেই জায়গায় দেখানো হয়েছে 20 জন মাত্র মানুষ মারা গেছে, মাত্র 20 জন। সে জায়গায় এটা দেখানো হয়েছে তাদের। অথচ আমরা দেখছি শত শত মানুষ নাই, শত শত বাচ্চার লাশ হয়ে পড়ে আছে। এমনকি হসপিটালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে অনেকে মারা গেছে, অনেকে অ্যাম্বুলেন্সেই নাই, হসপিটালে দেখাইছে এখন বাইচে আছে, এই কয়জন আছে, মানে ওই জায়গায় যারা বাইচে আছে ওদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না। কিন্তু একে আরেকজনকে খোঁচাচ্ছে যে এতজন মারা গেছে। আমি মনে করি যে এখানে একটা থার্ড পার্টি হয়তো থাকলেও থাকতে পারে, যারা এখানে একটা হয়তো বা একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে চায়। যেমন আমরা বিভিন্ন সময় গার্মেন্টসের অনেক দুর্ঘটনা দেখেছি, সেখানে যদি লাশ পাওয়া না যেত
আমরা দেখতাম তাদের পরিবার এসে সবসময় লাশের একটা ছবি নিয়ে দাঁড়াতো যে আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না বা আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। এখানে আমি এসে 1.5 ঘন্টা 2 ঘন্টায় একটা পরিবার দেখলাম না যে কেউ এসে বলতেছে যে এই আমার মেয়ে আমি তাকে পাই নাই, এই আমার ছেলে আমি তাকে পাই নাই, হ্যাঁ এই আমার ভাসতে আমি তাকে পাই নাই। তাহলে এই যে আমরা অযথা একটা গুজব ছড়াচ্ছি যে এতজন মারা গেছে এতজন মারা গেছে, আমি মনে করি যে এটা দিয়ে আসলে কোনো ফায়দা আসবে না, বরঞ্চ সরকারকে সহযোগিতা করা উচিত। তারা সুষ্ঠু সুন্দর একটা তদন্তের মাধ্যমে কিভাবে আসল ঘটনাকে উদ্ঘাটন করে এখানে আসলেই যদি মানে যারা মারা গেছে আমার ছেলে সমতুল্য, যেহেতু এটা স্কুল, আমার নিজের ছেলেও আমার সাথে আছে, ঠিক আছে, তো এদের একটা লাশ আমাদের কাছে অনেক মূল্য। এটা সরকারকে সহযোগিতা করা উচিত সকলকে, যাতে খুব সুন্দরভাবে একটা তদন্ত করে এখানে আসল সংখ্যাটা বের করে আনতে পারে, যাতে একটা লাশ নিয়েও এখানে কোনো ধরনের লুকোচুরি না হয়। এটা হলো আমার ওপিনিয়ন, এটা করা উচিত না। আর এটা যদি কেউ করে তাহলে আমি মনে করবো সেটা ভুল হবে, সেটা যদি সরকার করে সরকারেরও ভুল হবে। কারণ এখানে লাশ মানে মানে যে মানে যার সন্তান মারা গেছে সে তার কাছে সরকারের কাছে লাশ চায়, সে সরকারের কাছে টাকা চায় না যে আমাকে টাকা দেন, সে চায় যে আমাকে একটা লাশ, আমার সন্তানের লাশ দিবে, সে তার সন্তানের লাশ গিয়ে তার নিজের মানে কবরস্থানে দাফন করবে, এটাই প্রত্যেকের চাওয়া। সো এটা যদি নিয়ে সরকারও, আমাদের এই সরকারও কোনো মানে খেলা খেলতে চায় যে না এখানে লাশের সংখ্যাকে গোপন করা বা লুকিয়ে ফেলা, তাহলে আমি মনে করবো যে এটা সরকার অনেক বড় একটা ভুল করবে।